নমস্কার। কিছুদিন আগেই আমি একটা ফ্লোর পেন্টের ভিডিও তৈরি করেছিলাম। যে ভিডিওতে আমি ভালো করে স্টেপগুলি দেখিয়েছিলাম যে ফ্লোর পেন্ট করলে আপনার ফ্লোরটা কিভাবে চকচকা থাকবে। কিন্তু বাঙালি বলে কথা ভাই, সেই ভিডিওয়ে আমার কিছু কমেন্ট এসছে নেগেটিভ। মানে ওরা বলছে যে এই ফ্লোর পেন্টগুলি 6 মাসের মধ্যে মেঝো থেকে উঠে যায়। তাই আজকের এই ভিডিওটা ওদের জন্য। আমি ওদের বলেছি যে ফ্লোর পেন্ট করার পর 5 থেকে 6 বছর কোনো প্রবলেম হবে না, আপনার ফ্লোরটা দেখতে অনেকটা চকচকা আর সুন্দর লাগবে। তো আপনাকে বলে রাখি কি প্রসেসে আপনি ফ্লোর পেন্টটা করতে পারেন এবং কোন কোম্পানির ফ্লোর পেন্ট করলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে, তাই না? এটা জানা দরকার বন্ধুরা, কি কোন কোম্পানির ফ্লোর পেন্টটা করব। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ফ্লোর পেন্টগুলো কিনতে পারেন। ঠিক আছে, ওগুলো করলে আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না, আপনার টাইলস বসানোর ভাই কোনো দরকার নেই। সর্বপ্রথমে আপনাকে বলি, আপনি এশিয়ান পেন্টের ফ্লোর পেন্ট কিনুন, বা ইন্ডিগোর ফ্লোর পেন্ট কিনুন, বা আপনি বার্জারের ফ্লোর পেন্ট কিনুন। তিনোটা ফ্লোর পেন্টের যে প্রসেসটা আছে দেওয়ালে এই আপনার মেঝোতে লাগানোর, সেই প্রসেসটার কথা আপনি শুনুন। ধরুন যে এটা আপনার মেঝো, ঘরের মেঝো, আপনি চারিদিকে ভালো লাক্সারি রং করবেন, তো মেঝোটাকে আপনি বাদ দিবেন না, ওটাও আপনি চাইছেন যে আমি রং করে দেবো। সেই মেঝোটাকে রং করার সময় আপনি সব সময় মাথায় রাখবেন যে ওই মেঝোটাকে ফ্লোর পেন্ট করার আগে ভালো করে আপনাকে পরিষ্কার করতে হবে। আপনার যদি মেঝোটা পুরনো হয়ে থাকে, যে আজ থেকে প্রায় 15-20 বছর আগে মেঝোটা করা আছে, সিমেন্টের ঘোলা ওখানে দেওয়া আছে, কিন্তু মানে কালারটা খারাপ হয়ে গেছে, তো আমরা এটা করতে পারবো অবশ্যই। আপনাকে কি ধ্যানটা দিতে হবে সেটা আগে মনে রাখুন। প্রথমত আপনার মেঝোটা যেন কোথাও উবড়া খুবড়া না থাকে, মানে ফসকা ফসকা অনেক সময় প্লাস্টার গুলো উঠে যায় না, সেই রকম যেন না থাকে, আপনার মেঝোটা একদম যেন স্ট্রং থাকে। দ্বিতীয়ত মেঝোটাকে আপনাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে। ধুলো বালি মাটি এই সমস্ত জিনিসগুলো না থাকে। আর মাস্ট একটা জিনিস রাখবেন যে মেঝোতে কোনো রকমের অয়েল যেন না থাকে। এই অয়েল কিন্তু এই ফ্লোর পেন্টের ক্ষতি করে। অয়েল বলতে আপনি ধরুন যে মেঝোতে কোথাও একটা তেল তেলা ভাব আছে, বা গ্রিস বা অন্য কিছু মোবাইল টোবেল এগুলো পড়ে আছে, এগুলো থাকলে ওগুলোকে ভালো করে জল টল দিয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত আপনার মেঝোতে যদি ক্র্যাকস থাকে, মেঝোটা ফাটল হয়ে সামান্য পরিমাণে ফাটল আছে, তাহলে সেই মেঝোকে আপনাকে ক্র্যাক ফিলার দিয়ে ভালো করে ফিল করতে হবে। এবার যদি কোথাও প্লাস্টারটা উঠে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই আপনাকে নতুন করে প্লাস্টারটা করে নিতে হবে। করার পরে তারপরে আপনি ফ্লোর পেন্টটা কিনবেন। ঠিক আছে, ফ্লোর পেন্টটা আপনাকে দুটো কোট করতে হবে। দুটো কোট, যেমন প্রথম কোটটা আপনি করলেন ব্রাশ দিয়ে করুন বা রোলার দিয়ে করুন, কোনো সমস্যা নাই। প্রথম কোটে আর দ্বিতীয় কোটের মধ্যে একটা 5 থেকে 6 ঘন্টার গ্যাপ, এটা কিন্তু মাথায় রাখবেন। ধরুন যে আজকে 8টার সময় আপনি এসে ফ্লোর পেন্টটা একটা ফ্লোরে পেন্ট করে দিলেন ব্রাশ দিয়ে বা রোলার দিয়ে। একটা মেঝোতে ফ্লোর পেন্টটা করতে কত এমন সময় লাগে? আধা ঘন্টার সময় লাগবে ধরুন। সেই আধা ঘন্টা 8টার সময় যদি করেন, তাহলে 8টা থেকে আপনি 5 ঘন্টা মিনিমাম গিনতি করুন। 8টা থেকে 9টা 10টা 11টা 12টা 1টা, 1টা থেকে 2টোর পর আপনারা দ্বিতীয় কোটটা করবেন। প্রথম কোট যদি আপনারা ভার্টিকালে করেন, এইভাবে 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 করে, তাহলে দ্বিতীয় কোটটা আপনি এইভাবে হরিজন্টালে আপনাকে করতে হবে। এই মতে যদি আপনি ফ্লোর পেন্টটা করতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনাকে বলে রাখি, আপনার ফ্লোর পেন্টটা 5 বছর কোনো গল্পই নাই। আমরা তো অনেক জায়গায় ফ্লোর পেন্টগুলো করে থাকি, 5 বছর আরামে কিন্তু চলবে। তাও যদি আপনার মাথায় ঠিকঠাক ভাবে না পৌঁছায়, তাহলে আমাকে কমেন্ট করুন, আপনার সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।